তিনজন প্রবাসী ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দুবাইয়ে। সেই বিষয়কে কেন্দ্র করে একজন সাংবাদিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছে যে তাদের জন্য কি আপনি কিছু করবেন কিনা। তার উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে সেটা দেশের জন্য এবং সেই দেশের জনগণের জন্য একটা দুঃখজনক এবং একটা লজ্জাজনক বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী উত্তরে বলেছে যে সেই দেশের আইন অনেক কঠিন, আমার কিছুই করার নেই। সেটা আসলেই দুঃখজনক একটা বিষয়। অথচ তারই দেশের একজন সাধারণ একজন উকিল সে কিনা চেষ্টা করছে, সে জাতিসংঘের সাথে পর্যন্ত কমিউনিকেট করার চেষ্টা চালাচ্ছে যে কিভাবে তাদেরকে ছাড়ানো যায়। অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার বিচক্ষণতা, যার রাজনৈতিক জ্ঞান, যার কূটনৈতিক জ্ঞান, যার পাওয়ার ওয়াল বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং ওয়াল বিশ্বের প্রধানমন্ত্রীরা তারা পর্যন্ত রেসপেক্ট করে, সেই প্রধানমন্ত্রী নাকি কিছু করার নেই। সেটা সত্যিকার অর্থে অনেক দুঃখজনক ঘটনা। ইভেন কি দুবাইয়ের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ জাবেদ আল নাহিয়ানের সঙ্গে এবং কি ওনার বাবার সঙ্গেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনেক ভালো একটা গুড রিলেশনশিপ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। অথচ তার কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাকি একটা রিকোয়েস্টও করতে পারবে না। সেটা কি লজ্জাজনক নয়? এই যে তিনটা ভাইকে, প্রবাসী ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, শুধু তাদেরকেই দেয় নাই, তাদের সাথে তাদের ফ্যামিলি, পরিবারের বাবা মা, ভাই বোন, সন্তান, স্ত্রী সবাইকেই কিন্তু সারা জীবনের জন্য কষ্টের দাবানলে ফেলে দিয়েছে। অথচ সেই মাননীয় প্রধানমন্ত্রী কিছুই করার নেই সেই ফ্যামিলির জন্য, ওই তিনজন প্রবাসী ভাইয়ের জন্য। সেটা কতটা গ্রহণযোগ্য আপনারা কে কি ভাবছেন প্লিজ কমেন্টস করে জানাবেন। সেটা কখনোই কাম্য নয় যে একটা দেশের প্রধানমন্ত্রী তার দেশের লোক গুরুত্বপূর্ণ রেভিডেন্স যোদ্ধার জন্য কিছু বলার নেই, করার নেই, সেটা কখনো গ্রহণযোগ্যতা পেতে পারে না। সেটা দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনাই হয়ে থাকবে। তো আমি আশা করি বা আমরা প্রত্যেকেরই একটা দাবি, আমাদের প্রবাসী ভাইয়ের নিঃস্বার্থ মুক্তি চাই। তো আমি একজন ছোট এবং ক্ষুদ্র একজন মানুষ, সাধারণ জ্ঞান নিয়ে চলি, তেমন হাই লেভেলের কোনো জ্ঞান আমার মধ্যে নেই। তারপর আমি যতটুকু আমার জ্ঞান থেকে বা বাস্তবতা মেনে কথা বলেছি এবং বলার চেষ্টা করেছি, তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা কমেন্টসের মাধ্যমে আমার ভুলটা ধরিয়ে দেবেন। আর যদি আমার কথাগুলো বাস্তবসম্মত এবং সত্য হয়ে থাকে প্লিজ সেই কমেন্টসটাও করে জানাবেন, তাহলে আমি আরও ইন্সপায়ার হব পরবর্তী ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।